নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে একটি বিশেষ হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব, যার নাম ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা ঔষধটি আমরা মাদার টিংচার হিসেবে পেতে পারি। এর থেকে তৈরি অয়েনমেন্ট, লোশন, এগুলো আমরা বাহ্যিকভাবে ব্যবহার করতে পারি। এবং এর মাদার টিংচারটি এবং এর থেকে যে পোটেন্টাইজ মেডিসিন তৈরি হয় 30-200, এগুলোকে আমরা খেতেও পারি। তো এসব এই ক্যালেন্ডুলার কিছু বিশেষ গুণ এবং উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। ক্যালেন্ডুলা ঔষধটি মাদার টিংচার হিসেবে এবং অয়েনমেন্ট হিসেবে আমরা বাহ্যিকভাবে ব্যবহার করতে পারি। তো বাহ্যিকভাবে আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। যে কোনো ধরনের কাটাতে বা ক্ষত হয়ে যাওয়া, কোনো ইনজুরি হয়ে কোনো ক্ষত হয়েছে, সেই সমস্ত জায়গায় তোমরা ক্যালেন্ডুলা মাদার এবং অয়েনমেন্ট ব্যবহার করতে পারো। অপারেশনের পরে সেই ক্ষত জায়গা বা সেলাই হয়েছে সেই সমস্ত জায়গাতে ব্যবহার করতে পারো। তার প্রধান কারণ হলো এই ক্যালেন্ডুলার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, যে গুণের জন্য এটি যে কোনো ক্ষততেই নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত ঘরেতে আমরা যে কেটে গেলে বা কোনো ক্ষতস্থানে ডেটল, স্যামনল এইসব ব্যবহার করে থাকি, তার তুলনায় এই ওষুধটি এতটাই উপকারী যে ব্যবহার করলে তোমরা বুঝতেই পারবে। সবথেকে স্পেশাল ব্যাপার কি, ওই ওষুধগুলো তো কেমিক্যাল থেকে তৈরি, ওগুলোকে শুধু লাগাতেই পারবে, খেতে পারবে না। কিন্তু এই ক্যালেন্ডুলা ঔষধটি এমন একটি ঔষধ যেটা ক্ষততে লাগানো যেতে পারে, আবার খাওয়াও যেতে পারে। এটাই হোমিওপ্যাথির বিশেষত্ব। ক্যালেন্ডুলাকে আমরা কাটা এবং ক্ষতর পাশাপাশি যে কোনো স্কিন ডিজিজ, যেমন কোনো ফোড়া হতে পারে, কোনো ইরাপশান, চুলকানো হতে পারে, এগুলোতে আমরা বাহ্যিকভাবে তার মাদার টিংচার এবং অয়েনমেন্ট ব্যবহার করতে পারি। কিলয়েড এক ধরনের স্কিন ডিজিজ, চামড়া শক্ত হয়ে যায় কোনো ইনজুরি থেকে বা কোনো অপারেশনের পরে, সেই জায়গাটা শক্ত একটা চামড়ার ডেলা মতো হয়ে যায়, ওকে কিলয়েড বলে। সেই কিলয়েডেতেও এই ক্যালেন্ডুলার খুব ভালো প্রয়োগ এবং উপকার দেখা গেছে। আরও একটি বিশেষ ক্ষেত্রে, যেখানে চামড়ার উপর দাগ পড়ে যায়, সাদা দাগ পড়ে যায় বিভিন্ন ক্ষত হয়ে যাওয়ার পরে, পুড়ে যাওয়ার পরে ডিপিগমেন্টেশন হয়ে যায় সেখানে, কিন্তু ক্যালেন্ডুলা প্রয়োগ করলে সেই সমস্ত জায়গা খুব তাড়াতাড়ি আমরা স্কিন কালারটা ফিরে পেতে পারি। এই ক্যালেন্ডুলার প্রয়োগের জন্য যদি কোনো কাটা জায়গায় আমরা আগে থেকেই প্রয়োগ করি বা পোড়া জায়গায় আগে থেকে প্রয়োগ করি, তাহলে সেই সাদা দাগটাও আসে না। এছাড়া অনেকে রৌদ্রে যাওয়ার জন্য সানবার্ন হয়ে যায় চামড়ার উপরে, সেখানেও ক্যালেন্ডুলা ইউজ করলে খুব ভালো রেজাল্ট হয়। এই ক্যালেন্ডুলাকে আমরা মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারি। মুখের যে কোনো ঘা, জিভের ঘা, মাড়ির ঘা, এবং অনেক সময় হয় আমরা জিভটা কামড়ে ফেলি, তাতে ক্ষত হয়, সেই সমস্ত ক্ষত, দাঁত দিয়ে রক্ত পড়া, যেটা জিঞ্জিভাইটিস বলে, সেগুলোতে ক্যালেন্ডুলাটা খুব উপকারী। হাফ কাপ গরম জলে, উষ্ণ গরম জলে 10 ফোঁটা দিয়ে যদি কুলি করা যায়, দিনে 2-3 বার করা যেতে পারে, রাত্রে শোবার আগে করা যেতে পারে, খুব উপকারী হবে। এই ক্যালেন্ডুলার আরেকটি ব্যবহার না বললেই নয়, যেটি হচ্ছে মহিলাদের, বিশেষ করে যারা স্তন্যদান করেন, তাদের অনেক সময় ব্রেস্টের নিপিলের চারপাশে ফেটে যায়, ক্ষত সৃষ্টি হয়ে যায়। সেই সমস্ত জায়গায় যেহেতু তারা বাচ্চাদেরকে স্তন্যদান করছেন,
সেই সমস্ত জায়গায় কেমিক্যাল কোনো ইউজ না করাই ভালো। তাই ক্যালেন্ডুলা মাদার যদি তারা লোকালি অ্যাপ্লাই করতে পারেন তাহলে সেই সমস্ত জায়গা দ্রুত নিরাময় হয় এবং বেবির ক্ষেত্রেও কোনো প্রবলেম সৃষ্টি করে না। মহিলাদের ক্ষেত্রে আরেকটি ব্যবহার, বিশেষ করে পিরিয়ডসের পরে অনেক সময় তাদের ইনগুইনাল এরিয়া এবং ভ্যাজিনাল এরিয়াতে ইচিং এবং বিভিন্ন রকমের ইনফেকশন হয়। সেই ইনফেকশনকে দূর করার জন্য যদি আমরা এই মাদার টিংচারটাকে, ক্যালেন্ডুলা মাদারটাকে ডাইলুট করে জলের সঙ্গে মিশিয়ে ইউজ করে থাকি ওয়াশের জন্য, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন মহিলা পুরুষ সবাই আন্ডারআর্ম এবং ইউরিনাল এরিয়া শেভিং করেন, তো সেই সমস্ত জায়গাতে আফটার শেভিং লোশন যে কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেই সমস্ত কেমিক্যাল স্কিনেতে বিভিন্ন র্যাশ সৃষ্টি করতে পারে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই ক্যালেন্ডুলাটাকেই আমরা আফটার শেভিং লোশন হিসেবে যদি ব্যবহার করতে পারি তাহলে মনে হয় অনেক ভালো রেজাল্ট পাবেন এবং স্কিনটার কোনো রকম ক্ষতি হবে না। ক্যালেন্ডুলাকে আফটার শেভিং লোশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। ছেলেরা তো দাড়ি কাটার পরে ইউজ করতেই পারো। কোনো কেমিক্যাল আফটার শেভিং লোশন না দিয়ে যদি আমরা ক্যালেন্ডুলাটাকে জলের সঙ্গে মিশিয়ে বা ডাইরেক্টই আমরা আফটার শেভিং লোশনের মতোই ইউজ করে থাকি তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং আমার মনে হয় কেমিক্যাল আফটার শেভিং লোশন ইউজ করার থেকে এই ক্যালেন্ডুলা ঔষধটি, মাদার টিংচারটি যদি ইউজ করো তাহলে স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। তাই এই ওষুধটি বাড়িতে রাখার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব এবং তোমরা কি কি উপকার পেয়েছো সেটা যদি আমাকে জানাও তাহলে আমার নিজের খুব ভালো লাগবে এবং এই ধরনের আরও ঔষধ সম্পর্কে ভিডিও আমি বানাবো, তার অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।